৮,০০০ অবৈধ গাড়ি থেকে কোটি টাকা চাঁদা আদায়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ চট্টগ্রাম অংশ সবচেয়ে বেশি অনিরাপদ। এখানে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও চকরিয়া উপশহরে যানজট নিত্যদিনের ঘটনা। এ মহাসড়কে দুর্ঘটনা ও যানজটের প্রধান কারণ অবৈধ যানবাহনের অবাধ চলাচল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ চট্টগ্রাম অংশে পুলিশের টোকেন নিয়ে প্রতিদিন ৮,০০০ অবৈধ থ্রি হুইলার, লেগুনা ও ডাম্পার গাড়ি চলে। এসব গাড়ির নেই ফিটনেস, চালকদের নেই লাইসেন্স। অবৈধ গাড়িগুলোর সামনে ও পেছনের গ্লাসে সাঁটানো থাকে বিশেষ সাংকেতিক স্টিকার। পুলিশের দেওয়া এই টোকেন থাকলে এসব গাড়ি রাস্তার রাজা, কেউ আটকায় না। প্রতিটি গাড়ি থেকে সংশ্লিষ্ট থানা, ট্রাফিক ও হাইওয়ে পুলিশকে ১,০০০ থেকে ৩,০০০ টাকায় মাসিক টোকেন নিতে হয়। এসব টোকেনে ইংরেজিতে বিশেষ সাংকেতিক অক্ষর লেখা থাকে। জানা যায়, গত ৫ আগস্ট সরকারের পতনের পর বন্ধ থাকলেও বর্তমানে আবার রমরমা টোকেন বাণিজ্য। মহাসড়কে চলা অবৈধ ৮,০০০ গাড়িকে গড়ে ১,৫০০ টাকার টোকেন দিয়ে পুলিশ মাসে ১,২০,০০,০০০ টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা যায়, দক্ষিণ চট্টগ্রামের মহাসড়কের উপর প্রতিটি উপজেলা শহরের সিএনজি চালিত অটোরিকশা ও লেগুনার স্ট্যান্ড গড়ে উঠেছে। ফলে লেগুনা, ম্যাজিক, থ্রি হুইলার, টমটম, নসিমন, ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা সহ ৩ চাকার গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কে। বিশেষ টোকেন দিয়ে মহাসড়কে চলে নিষিদ্ধ এসব গাড়ি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩ মাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে ৬৩টি, মামলা হয়েছে ১৬টি। দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন, আহত অর্ধশতাধিক। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভরঞ্জন চাকমা বলেন, মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, লেগুনা, ভটভটি ও ইজিবাইক সহ থ্রি হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিষিদ্ধ গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সকালে দোহাজারী স্টেশনে পূরবী পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত রিকশার চালক ও ২ শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। একই দিনে বিকেলে লোহাগাড়ায় চুন্তি জাঙ্গালিয়া এলাকায় কাভার্ড ভ্যান ও ঈগল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ থেকে ১২ জন যাত্রী গুরুতর আহত হন। ২ চালকের অবস্থা আশঙ্কাজনক। আব্দুল আওয়াল নামের বাস চালক জানান, অপ্রশস্ত মহাসড়কে ধীরগতির থ্রি হুইলার ও লেগুনার অবাধ চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ছে। সকালে দেখা যায়, দোহাজারী স্টেশনের উভয় পাশে দাঁড়িয়ে রয়েছে শতাধিক সিএনজি চালিত অটোরিকশা, লেগুনা, ব্যাটারি চালিত রিকশা। যেন তেনভাবে যাত্রী ওঠানামা করছে। যানজটে আটকে আছে দূরপাল্লার বাস। সাতকানিয়া, কেরানীহাটে মহাসড়কের ২ পাশে ও বান্দরবন সড়কে ৫ শতাধিক সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকে। ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়েই চলে এই অবৈধ গাড়ি। ঠাকুরদিঘি এলাকায়ও দেখা গেছে যেন তেনভাবে দাঁড়িয়ে থাকে ৩০টি সিএনজি অটোরিকশা। পাদোয়ার চিত্র ভয়াবহ। মহাসড়কের ২ পাশে প্রায় শতাধিক সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে। দূরপাল্লার বাস চলাচল ব্যাহত হয়, মুহূর্তেই যানজট সৃষ্টি হয়। পাদোয়ায় দেখা গেছে, মহাসড়কের পাশে স্ট্যান্ড বসিয়ে সিএনজি অটোরিকশা সিরিয়াল দিচ্ছেন ২ ব্যক্তি। সিএনজি অটোরিকশাগুলো চরম্বা এলাকায় যাত্রী আনা নেওয়া করে। সিএনজি অটোরিকশার ড্রাইভার আবু কালাম ও মোহাম্মদ আলম বলেন, আমাদের মান্থলি টোকেন রয়েছে, তাই আমাদের কোনো সমস্যা নেই। হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশকে প্রতি মাসে চাঁদা দিতে হয়। চালক মোহাম্মদ রেজাউল জানান, একজনের মাধ্যমে টোকেন নিয়েই মহাসড়কে অবৈধ গাড়ি চালান তিনি। লোহাগাড়া সদরের বটতলী মোটর স্টেশনের আইস পার্ক ও এমদাদিয়া মার্কেটের সামনে মহাসড়কের ওপর গড়ে উঠেছে অবৈধ সিএনজি অটোরিকশা ও লেগুনার স্টেশন। এসব গাড়ি আইস পার্ক থেকে চকরিয়া ও এমদাদিয়া মার্কেট থেকে কেরানীহাট পর্যন্ত যাত্রী পরিবহন করে। তাছাড়া আধনগড়, পদুয়া ও চুন্তি বাজারেও মহাসড়কে সিএনজি অটোরিকশার স্টেশন রয়েছে। আজিজনগর, হারবাং, বড়ইতলী, বানিয়ারছড়া, চিরিঙ্গা স্টেশনের চিত্রও একই। অভিযোগ রয়েছে, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ দালালের মাধ্যমে প্রতিটি অবৈধ গাড়ি থেকে মাসে ১,০০০ টাকা নিয়ে চলাচল করার জন্য টোকেন দেয়। এই প্রতিবেদক পরিচয় গোপন রেখে টোকেন বিক্রেতা মহিউদ্দিনকে ফোন করে ২টি সিএনজি অটোরিকশা চালাতে কত টাকা লাগবে জানতে চাইলে বলেন, প্রতি গাড়ির জন্য মাসে ১,০০০ টাকা দিতে হবে। কোনো কারণে পুলিশ গাড়িটি আটক করলে তার নাম বলা বা তাকে ফোন দিতে বলেন মহিউদ্দিন। অন্যদিকে পুলিশের হয়ে রেগুলার টোকেন বিক্রি করেন ইয়াসিন। টোকেন কিনতে চেয়ে তাকে ফোন করলে তিনি বলেন, আমি শহরে এসেছি, ১,৫০০ টাকা দিলে বিকালে স্টিকার পাবেন। দোহাজারী, সাতকানিয়া
কাউনিয়া, লোহাগাড়া ও চকরিয়ার ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ স্টিকার দেখলে গাড়ি ছেড়ে দেবে বলে তিনি জানান। লেগুনা চালক মোহাম্মদ আফসার বলেন, লোহাগাড়া ও চকরিয়ার মহাসড়কে লেগুনা চালাতে হলে ১,৮০০ টাকা দিয়ে টোকেন নিতে হয়। ট্রাফিক ও হাইওয়ে থানা পুলিশ টোকেন দেখলে গাড়ি আটকায় না, মামলাও দেয় না। জানা যায়, এসব এলাকায় কাগজপত্রবিহীন ডাম্পার গাড়ি রয়েছে প্রায় ৮,০০০। এসব গাড়ি চালকদের লাইসেন্সও নেই, কাগজপত্রও নেই। এই গাড়িগুলো পাহাড় কাটা ও ফসলি জমির মাটি এবং অবৈধ বালু বহন করে। প্রতিটি গাড়িকে সংশ্লিষ্ট থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশকে মাসে ২ থেকে ৩ হাজার টাকা দিতে হয়।